যুক্তরাজ্যে অস্থায়ী ভিসা নিয়ে অবস্থানকারী ব্যক্তিরা পাবেন সরকারি আর্থিক সুবিধা। যুক্তরাজ্যে অস্থায়ী ভিসা নিয়ে অবস্থান করছেন এমন ব্যক্তিদের সরকারি আর্থিক সুবিধা নিয়ে যুগান্তকারী রায় ঘোষণা করেছে উচ্চ আদালত। আদালতের রায়ের পর 10 জানুয়ারি বুধবার হোম অফিস সরকারি ওয়েবসাইট এ ব্যাপারে একটি গাইডলাইন প্রকাশ করেছে। হোম অফিস গাইডলাইনে বলা হয়েছে, যুক্তরাজ্যে যারা কেয়ার কিংবা ওয়ার্ক স্টুডেন্ট পারমিটের মতো নন স্যাটেলড ভিসাধারী, তাদের ভিসার শর্তে ও ভিসার বায়োমেট্রিক কার্ডে পাবলিক ফান্ডের অ্যাক্সেস উল্লেখ নেই। বিশেষ সংকট বা উদ্ভূত পরিস্থিতিতেও শিশু সন্তানের নিরাপত্তা নিশ্চিতে তারা হোম অফিসের আগের দেওয়া শর্তের বাইরে গিয়েও বিশেষ ক্ষেত্রে সরকারি আর্থিক সুবিধা নিতে পারবেন। হোম অফিসে নতুন ভিসা বা বর্ধিতকরণের ভিসার আবেদন জমা থাকার সময়ও বেনিফিট সুবিধার আবেদন করতে পারবেন অস্থায়ী ভিসায় থাকা ব্যক্তি। তবে আদালতের রায়ে বিশেষ লাইনে লেখা হয়েছে, যদি উক্ত সুবিধা গ্রহণকারী আর্থিক সুবিধা নেওয়া উদ্দেশ্যমূলক হয় আর তা প্রমাণিত হয়, তাহলে উক্ত ব্যক্তির ভিসা বাতিল হতে পারে। এবং গাইডলাইনে আরও বলা হয়েছে যে বিশেষ পরিস্থিতিতে ব্যক্তি আবেদনকারী যে ভিসায় আছেন তাকে ঘোষিত আর্থিক সুবিধা দেওয়ার আগে তিনি ভিসার অনুসারে যুক্তরাজ্যের সকল আইন শর্তগুলো পূরণ করেছেন কিনা সেগুলো অনুসন্ধান ও পর্যালোচনা করে দেখবে হোম অফিস। অস্থায়ী ভিসায় আবেদনকারী যদি ভিসার শর্ত ভঙ্গ করে থাকেন, সেক্ষেত্রে তাকে বা তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। কেবলমাত্র আবেদনকারী যদি বিশেষ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পতিত হন, তাহলে শুধু তিনি বা তারা আর্থিক এই সুবিধাটি গ্রহণের ক্ষেত্রে প্রযোজ্য হবেন। তবে অস্থায়ী ভিসায় আছেন এমন আবেদনকারী তার বিশেষ অবস্থার সকল তথ্য প্রমাণ করতে হবে। উল্লেখ্য, আদালতের এই রায় ঘোষণার আগে অস্থায়ী ভিসায় যুক্তরাজ্যে আছেন এমন ব্যক্তিরা কোনো ক্ষেত্রেই সরকারি আর্থিক সুবিধা বা বেনিফিট ক্লেম করতে পারতেন না। এই রায়ের কারণে বিশেষ ক্ষেত্রে সরকারি আর্থিক সুবিধা গ্রহণের দ্বার উন্মুক্ত হল অস্থায়ী ভিসাধারীদের জন্য।